দাউদকান্দি উপজেলার বটেশ্বর ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্যাডেল চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠান আজ রবিবার 15 সেপ্টেম্বর সকাল 10টায় দাউদকান্দি উপজেলা অন্যতম ইউনিয়ন বটেশ্বর ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্যাডেল চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে বটেশ্বর ইউনিয়ন পরিষদের ভবনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মাহবুর রহমান, সাবেক সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, কুমিল্লা জেলা পশ্চিম ও বটেশ্বর ইউনিয়ন জামাতে ইসলামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আজকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। এই সরকার মেম্বারদের পক্ষ থেকে প্যানেল চেয়ারম্যান হিসাবে হাবিবুর রহমানকে নিয়োগ দিয়েছেন। এই জন্য ওনার দীর্ঘায়ু কামনা করি এবং উনি যেন জনগণের খাদেম, উনি কোনো মেম্বারও না, চেয়ারম্যানও না, উনি হলেন কি জনগণের খাদেম। খাদেম হিসাবে উনি কাজ করবেন, কোনো মানুষের কাছে কোনো ভেদাভেদ থাকবে না। সভাপতিত্ব করেন হাবিবুর রহমান ভূঁইয়া, নবনিযুক্ত প্যাডেল চেয়ারম্যান বটেশ্বর ইউনিয়ন পরিষদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসিনা ভূঁইয়া, মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ তোফাজ্জল হোসেন স্যার, মোহাম্মদ মেজবা উদ্দিন স্যার, মোহাম্মদ মফিজুল ইসলাম, মাওলানা মোহাম্মদ শাহ আলম মাসুদ, মোহাম্মদ কাজী বাহাউদ্দিন ও আরও সাথে ছিলেন মোহাম্মদ ইসমাইল হোসেন তালুকদার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হেলাল সিকদার, মোহাম্মদ রাজু সহ সকল ইউপি সদস্যবৃন্দ ও সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শাহ আলম মাসুদ, সেক্রেটারি, বাংলাদেশ জামাতে ইসলামী বটেশ্বর ইউনিয়ন। আলোর দেখা আমাদেরকে মিলিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এদেশে আমরা বাক শক্তি, মুখের ভাষা আমরা মানুষের কাছে প্রকাশ করতে পারতাম না। এখন মানুষ বুক ফুলে মানুষের সামনে কথা বলতে পারে। সেই বাক শক্তি ফিরিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে 3টি বছর প্রায় কেটে গেল আমরা এই পরিষদ নিয়ে আসি। যাই হোক, একটা ক্লান্তি লগ্নে আমাদের কাছ থেকে চেয়ারম্যান সাহেব একটু দূরে আছে। চেয়ারম্যান সাহেব দূরে চলে গেলে প্রথম প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করে। এখন আমাদের সামনে প্রথম প্যানেল চেয়ারম্যানও দায়িত্ব পালন করতে পারে নাই, বিদায়ী আমাকে 2 নম্বরের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব উপজেলা থেকে দেওয়া হয়েছে। প্রক্রিয়াধীনে আছে। আমাদের ডিসি অফিস এবং বিভাগীয় অফিস থেকে বাকি কার্যক্রম ইনশাল্লাহ হয়ে যাবে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন এই গোলামকে এই জনগণের জন্য খাদেম হিসেবে কবুল করে। আমি মেম্বার হিসেবে থাকতে চাই না, চেয়ারম্যান হিসেবে থাকতে চাই না, আপনাদের গোলাম হিসেবে থাকতে চাই। একজন খাদেম হিসেবে যেন খেদমত করতে পারি। এই খাদেমকে যেন আল্লাহ কবুল করে, আর এই খাদেমকে যেন এই বটেশ্বর ইউনিয়নের দায়িত্ব পালন যেন সঠিকভাবে করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে পরিষদ ছিল, পরিষদের মেম্বার থেকে একজন প্যানেল মেম্বার থেকে একজন চেয়ারম্যান হবে। অন্য কোথায় থেকে টাইম নাই না, যেই কয়দিন দিন আছে এখন সামনে, কাউকে দিতে পারবে না, প্যানেল মেম্বারদের থেকেই হতে হবে। তাই আমরা প্যানেল গ্রুপে আমাদের কালাসদার থেকে ভূঁইয়াবাড়ির থেকে হাবিবুর রহমান মেম্বার হয়েছে। এখন তার উপস্থিতিতে আমিও এসেছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী দাউদকান্দি উপজেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মেজবা উদ্দিন স্যারকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া জানাচ্ছি যে মনিব আমাদেরকে আজকে একটি সুন্দর পরিবেশে বসার তৌফিক দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, এই আজকে যে আমরা বসতে পারলাম, এই বসার কৃতজ্ঞতা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কৃতজ্ঞতা প্রকাশ করা যাবে না। রাসূলের প্রতি অসংখ্য দুরূদ সালাম, শহীদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। আমি স্মরণ করছি ওই সকল ভাইদেরকে যারা
তাদের বুকের তাজা রক্ত দিয়ে 5ই আগস্ট দ্বিতীয় স্বাধীন একটি স্বৈর সরকারকে পতন ঘটিয়ে বাংলাদেশকে সকল মানুষের যে একটি আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা দিয়ে তারা তাদের জীবনের রক্তের বিনিময়ে আমাদেরকে উপহার দিয়ে গেছে, তাদের সর্বোচ্চ শাহাদাতের কামনা করছি। সবাই বলেন আমিন। আমরা ইনশাল্লাহ আমাদের কার্যক্রম পূর্বের মতো বেগমান অবস্থায় চলবে না, আমাদের পরিচালনা করতে পরিষদ কোনো সমস্যা থাকবে না। আপনারা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা চা খেয়ে যাবেন, আমাদের জন্য দোয়া করে যাবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।